তোমরা কি কেউ পুরী যাওয়ার চিন্তা ভাবনা করছো? তার মানে জগন্নাথকেই দর্শন করতে যাচ্ছ পুরীতে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে আমাদের অবশ্যই অনেকগুলো কথা মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হলো, সিংহদ্বার দিয়ে প্রবেশের সময় একটা সিঁড়ি পড়ে, যেটা হচ্ছে যমসিঁড়ি, যেটায় পা দিলে কিন্তু আমাদের অত্যধিক পাপ হয়, আমাদের পুণ্যফল নষ্ট হয়ে যায়। আবার পাপ থেকেও মুক্তিও পেতে পারি সেই সিঁড়িতে পা দেওয়ার মাধ্যমে। তো সেটা কি করে, তোমাদের একটা ঘটনা বলি, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। যখন পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ রূপে বিরাজ করছিল, তখন জগন্নাথকে দর্শনের জন্য অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে যাচ্ছিল। তো তখন জগন্নাথ দেবকে দর্শনের মাধ্যমে তাদের সমস্ত পাপ ক্ষয় হতো এবং সেই পাপ ক্ষয় হওয়ার ফলে পুণ্য ফল লাভ হতো, যেখানে যমলোকে আর কেউ যাচ্ছিল না। তখন যমরাজের তো অনেক চিন্তা, চিত্রগুপ্তের খাতা একদম খালি হয়ে গেছে, কোনো নাম নেই। তখন যমরাজ জগন্নাথের কাছে যায়। কেন না, যে আমার কাছে কোনো মানুষই আসছে না, কারণ আপনার কাছে এসে তারা এতটাই পুণ্যফল লাভ করছে, মোক্ষ লাভ করছে। কোনো পাপ না থাকলে তো যমলোকে যাওয়া যায় না, তাই তারা যমলোকে যাচ্ছে না, সবাই স্বর্গে যাচ্ছে, নাহলে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে। সেই অনুযায়ী বলছে যে আমাকেও কোনো একটা জায়গাতে স্থান দিন। জগন্নাথ দেব পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় যে 22টা সিঁড়ি পড়ে, নিচে থেকে ঠিক 3 নম্বর সিঁড়িটা কিন্তু যমসিঁড়ি, আর সেই সিঁড়িতেই ভগবান জগন্নাথ দেব তাকে স্থান দেয়। তো তখন জগন্নাথ দেব যমরাজকে বলে যে এই সিঁড়িতে যে ওঠার সময় পা রাখবে তার সমস্ত পাপ পুরো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাপগুলো পায়েতে করে যে চেপে দিলে যেরকমভাবে নষ্ট হয়ে যায়, তো সেইভাবে সমস্ত পাপ কিন্তু বিনাশ হবে। আমাকে দর্শনের পর নিচে নামার সময় এই সিঁড়িতে পা দিয়ে ফেলে, তাহলে তার সমস্ত পাপ আবারও চলে আসবে এবং সেটা দ্বিগুণ হয়ে যাবে। তো তখন তুমি সেই ব্যক্তির যখন মারা যাবে, তো তাকে তুমি যমলোকে নিয়ে যেতে পারো, কারণ তার পাপ হয়ে গেল। তো সেই অনুযায়ী আমাদের ওঠার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে ওই সিঁড়িটায় কিন্তু অবশ্যই পা দিতে হবে। হরে কৃষ্ণ। আজ পুরীর জগন্নাথের যে জগন্নাথ মন্দিরে ওঠার যে 22টা সিঁড়ি আছে, তার মধ্যে যে যমশিলা বা যমসিঁড়ি, সেটার মাহাত্ম্য তোমাদের শোনালাম। কুসংস্কার রটে আছে যে জগন্নাথ মন্দিরে যে সিংহদ্বারে 22টা সিঁড়ি আছে, সেই সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি হচ্ছে যমসিঁড়ি, আর সেটায় পা দিলে নাকি পাপ হয়, অর্থাৎ পাপ আমাদের দ্বিগুণ হয়ে যায়, এটাই রটে আছে। খুব কম মানুষই কিন্তু জানে এই যে সিঁড়িটায় পা দেওয়ার সময়, মানে ওঠার সময় পা দিলে এতে যে আমাদের পাপগুলো বিনাশ হয়, সেটা কিন্তু খুব কমজনই জানে। ভাবে ওঠার সময় পা দিলেও পাপ হয়, নামার সময় পা দিলেও পাপ হয়। নামার সময় যদি আমরা সেই সিঁড়িটায় পা না দিয়ে, আমরা যদি সেই শিলাটায় পা না দিয়ে সাইড দিয়ে নেমে পড়ি, তাহলে কিন্তু আমাদের পাপ হয় না। জগন্নাথ দেব তার 22টা সিঁড়ির মধ্যে একটাতে যমশিলাকে কেন রেখেছে, যমরাজকে কেন রেখেছে, সেটারও কিন্তু কারণ আছে। কারণ জগন্নাথ দেব চায় যে তার ভক্তরা তাকে দর্শনের পর মন থেকে সমস্ত অহংকার, সমস্ত কিছু খারাপ জিনিসগুলো যেন বের করে দেয় এবং মাথায় শুধু জগন্নাথ দেবী যেন থাকে, এবং তার যে সিঁড়ির মাহাত্ম্য বা তার যে মাহাত্ম্য, সেগুলো অবশ্যই মনে রেখে তারপর যেন তারা বেরোয় এবং বেরোনোর পর সেগুলি যেন কার্যকর করে। তাই আমাদের নামার সময় জগন্নাথ দেবকে স্মরণ করে আর সেই শিলাটার কথা মনে রেখে নামলেই আমরা সেটাতে কিন্তু আর পা দেব না। বলতে বলতে দেখো গোপালের অঙ্গরাগ হয়ে গেছে। গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। এই গোপাল হচ্ছে আমাদেরই এক ভক্তের গোপাল। আমার এই অঙ্গরাগের ভিডিও দেখে তার খুব ভালো লেগেছিল। তাদের গোপালের মুখটাও ঠিক সুন্দর করে, চোখগুলো বড় বড় করে সাজিয়ে দিতে বলেছিল। গোপাল কেমন সেজেছে আমার হাতে। হরে কৃষ্ণা, হরি বল।